কত সময় ধরে আছে তুমি রোগীর সাথে? 3 বছর। 3 বছর। তোমার ধর্ম কি? ইসলাম। তুমি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের কিভাবে ক্ষতি করো? আমাকে জোর করে পাঠাইছে। জোর করে পাঠাইলে কেন ক্ষতি করছো? ওর ক্ষতি না করলে আমার ক্ষতি করতো, তাই। তুমি কি এটা চিন্তা করো না যে তুমি কখনো মরতে হবে? হুম। তো চিন্তা করলে কেন এই রোগীর ক্ষতি করছো? ওর ক্ষতি না করলে আমাকে মেরে ফেলতো। তো তুমি তো মুসলিম হয়ে এটা চিন্তা করার দরকার ছিল যে আমি যে একজনের ক্ষতি করবো, আল্লাহ আমাকে কি করবে? আমি ভুল করে ফেলছি। ভুল আজকে কয় বছর? 3 বছর থেকে না ভুল করতেছো? অনেক ভুল করছি, ওর বাচ্চাও মেরে ফেলছি। কয়টা বাচ্চা মারছো? একটা। একটা বাচ্চা মারছো। আর কি করছো? আর বাকি 2টাকেও মেরে ফেলতে বলতেছে, কিন্তু আমি ওগুলো করতেছি না বলে এখন আমার উপরে ও প্রেশার ক্রিয়েট করতেছে। মানে এ রোগীর টোটাল 3টা বাচ্চা হয়েছিল, একটা মরে গেছে না নাকি? আর 2টাকে মারার জন্য বলতেছে, কিন্তু আমি ওই একটাকে মেরে আমি ওই মার কান্না দেখে আমি অনুতপ্ত। আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করছি। অনেক বড় ভুল করছো। মানে এই রোগীর যখন বাচ্চাটা মারা গেছে তখন এই রোগী অনেক প্রচুর কান্না করছে। এখনো করে। এখনো করে? ভুলটা তো তোমার। আমি মানে ভুল করে ফেলছি, অনেক বড় ভুল করে ফেলছি। আমাকে মানে সাফে ফেলেও করাই ফেলছি। ওকে মেরে ফেলার আমি অনেক চেষ্টা করছি, মানে ও একবার ওর ফানটা একবার কণ্ঠে এনে দিয়েছি, কিন্তু ওই মানে এই অবস্থায় রুগী এটা নিরাশ হয় না, এ মরে যাবে যে অবস্থায়ও দেখতেছি দোয়া করতে আছে ওর মা ওর বোনেরা, মানে শেষ যাই পরে পরে ওরা সবাই দোয়া করতেছে ওর, মানে ওর মরে যাবে এটা, মানে ডাক্তাররা পর্যন্ত বলছিল মরে যাবে। এই অবস্থা থেকেই মহিলাটা বেঁচে চলে আসছে, মানতে পারি নাই আমি। ওদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য, তারপর ওর বাচ্চাগুলো মেরে ফেলার জন্য অনেকগুলো কাজ দিয়ে পাঠাইছে আমাকে। ওদের এগুলো আমি করার চেষ্টা করি, কিন্তু হচ্ছে না। ওই রুগীটা অনেক মানে আমল করে বেশি, ওই আমলের জন্য আমি কিছু করে উঠতে পারি না। আমাকে মানে এই রুগীর শরীরের ভিতরে আটকাই দিছে। আমি মানে ওই রুগীটার কষ্ট দেখে কান্না দেখে আমি চাচ্ছি আমি মুক্ত হয়ে চলে যাই ওর থেকে, ওর ক্ষতি না করে, কিন্তু আমি মুক্ত হইতে পারি না। আপনার নাম? শারমিন। কোন জায়গা থেকে আসছেন? খাগড়াছড়ি। খাগড়াছড়ি থেকে। আপনার কি সমস্যা একটু বলেন তো? আমার সমস্যা, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার মনে হইতো রাত 2টার পর থেকে আমার পিছনে জানালা দিটা দিয়ে মানে কেউ ধাক্কাচ্ছে, এরকম লাগতো। আর মাঝে মাঝে মানে ওই নিচে থেকে এমনি মনে হচ্ছে যেন কেউ আমার পিছনে দাঁড়াই আছে, আমি ভয় পেয়ে মানে উঠতাম হঠাৎ করে, আর এগুলাই। আর 2টা স্বপ্ন দেখছিলাম। আর আমার ঘরে বাচ্চাদের সমস্যা হইতো, বাচ্চারা এক একটা জিনিস দেখতো। এরপরে ঘরের মধ্যে ফ্লোরে রক্ত পড়ে থাকতো, রক্তটা 7 দিন দেখছি। এরপরে বাচ্চাদের রুকিয়া করানোর জন্য রাখি আনছিল, তো উনি বলছে যে পুরো ফ্যামিলি সবাইকে বসার জন্য। তো আমি সব বসা থেকে মানে আমার উপরে জিন শোয়ার হয়ে গেছে। চলে আসছে। হ্যাঁ। এরপরে বুঝতে পারে যে মানে আমার সাথে সমস্যা আছে। নামাজ পড়তে গেছে আমার ছোট বাচ্চা 6 বছর, ও সেলটা দিয়েছে, ও চোখে নিচের দিকে তাকায়, দেখে তুমি তো চোখ ওর দিকে তাকায় আছে। আর আমার বড় ছেলেকে ওর অনেক সমস্যা, ওকে রুকিয়া করাইছে। একবার ঢুকাই পাই দিয়েছে, ফাটা গুলো মটি গেছে, বড় ছেলে হাত পা এগুলো সব পড়া যাচ্ছে। বুঝতে পারছি। তাহলে জিনগুলো যদি কোনো তাদের ক্ষতি করে, ইনশাল্লাহ আশা ওনার গুলো যদি কোনো ফুল ফ্যামিলি ক্ষতি করে, আশা করা যায় ফুল ফ্যামিলি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ রাখেন। আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। রোগীর নাম কি? ইনশাআল্লাহ আয়েশা শারমিন। আয়েশা শারমিন। শারমিন রাখিয়া এই আয়েশা শারমিনের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো, বডিতে আসো দ্রুত। নাম কি? নাম বলা যাবে না। নাম কি তোমার? নাম বলা যাবে না। কেউ কি তোমাকে পাঠাইছে? কত সময় ধরে আছে তুমি রোগীর সাথে? 3 বছর। 3 বছর। তোমার ধর্ম কি? ইসলাম। তুমি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের কিভাবে ক্ষতি করো? আমাকে জোর করে পাঠাইছে। জোর করে পাঠাইলে কেন ক্ষতি করছো? ওর ক্ষতি না করলে আমার ক্ষতি করতো, তাই। তুমি কি এটা চিন্তা করো না যে তুমি কখনো মরতে হবে? হুম। তো চিন্তা করলে কেন এই রোগীর ক্ষতি করছো? ওর ক্ষতি না করলে আমাকে মেরে ফেলতো। তো তোমাকে মেরে ফেললে মেরেই ফেলো, অসুবিধা নাই। কিন্তু তুমি তো মুসলিম হয়ে এটা চিন্তা করার দরকার ছিল যে আমি যে একজনের ক্ষতি করবো, আল্লাহ আমাকে কি করবে? আমি ভুল করে ফেলছি। ভুল আজকে কয় বছর? 3 বছর থেকে না ভুল করতেছো? অনেক ভুল করছি, ওর বাচ্চাও মেরে ফেলছি। কয়টা বাচ্চা মারছো? একটা। একটা বাচ্চা মারছো। আর কি করছো? আর বাকি 2টাকেও মেরে ফেলতে বলতেছে, কিন্তু আমি ওগুলো করতেছি না বলে এখন আমার উপরে ও প্রেশার ক্রিয়েট করতেছে। মানে এ রোগীর টোটাল 3টা বাচ্চা হয়েছিল, একটা মরে গেছে না নাকি?
আর দুইটাকে মারার জন্য বলতেছে, কিন্তু আমি ওই একটাকে মেরে আমি ওই মার কান্না দেখে আমি অনুতপ্ত। আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করছি। অনেক বড় ভুল করছো। মানে এই রোগীর যখন বাচ্চাটা মারা গেছে তখন এই রোগী অনেক প্রচুর কান্না করছে, এখনো করে। এখনো করে। ভুলটা তো তোমার। আমি মানে ভুল করে ফেলছি, অনেক বড় ভুল করে ফেলছি। আমাকে মানে সাফে ফেলেও করে ফেলছি। এই রোগীর একটা বাচ্চা নষ্ট করছো, আর কি করছো বলো? ওদের স্বামী ছেজির মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য, তারপর ওর বাচ্চাগুলো মেরে ফেলার জন্য অনেকগুলো কাজ দিয়ে পাঠাইছে আমাকে। ওদের এগুলো আমি করার চেষ্টা করি কিন্তু হচ্ছে না। ওই রুগীটা অনেক মানে আমল করে বেশি, ওই আমলের জন্য আমি কিছু করে উঠতে পারি না। আমলের জন্য কিছু কুলে উঠতে পারো না। তুমি কি এটা জানো, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় সবকিছুই সম্ভব। বান্দা যদি চায়, আল্লাহ যদি না চায় তাহলে কোনোদিনও সম্ভব না। হ্যাঁ, ওকে মেরে ফেলার আমি অনেক চেষ্টা করছি। মানে ও একবার ওর ফান্ডটা একবার কণ্ঠে এনে দিয়েছি, কিন্তু ওই মানে এই অবস্থায় রুগী এটা নিরাশ হয় না, এ মরে যাবে যে অবস্থায়ও দেখতেছি দোয়া করতে আছে ওর মা ওর বোনেরা, মানে শেষ যাই পরে পরে ওরা সবাই দোয়া করতেছে ওর, মানে ওর মরে যাবে এটা, মানে ডাক্তাররা পর্যন্ত বলছিল মরে যাবে। এই অবস্থা থেকেই মহিলাটা বেঁচে চলে আসছে, মানতে পারি নাই আমি। এখন তুমি বলো তো, তোমাকে আমি কি করব? আমাকে আপনি মুক্ত করে দেন কার থেকে? ওই শয়তানটা থেকে। কিভাবে মুক্ত করবো? আমাকে মানে এই রুগীর শরীরের ভিতরে আটকাই দিছে। আমি মানে ওই রুগীটার কষ্ট দেখে কান্না দেখে আমি চাচ্ছি আমি মুক্ত হয়ে চলে যাই ওর থেকে, ওর ক্ষতি না করে, কিন্তু আমি মুক্ত হইতে পারি না। রোগীর শরীরের ভিতরে তোমাকে বন্ধ করবে। হ্যাঁ, তোমাকে আমি শরীর থেকে এখন ছুটাই দিব। তারপর বাকি বিষয়ের পরে সিদ্ধান্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ বন্ধ করো। চোখ খোলো। তুমি শরীর থেকে মুক্ত। এখন তোমাকে আমি আজকে ছেড়ে দিলাম, তোমাকে আবার কালকে ধরে নিয়ে আসবে, কারণ ওই কবিরাজা তোমার নাম জানে, সঠিক কিনা? কালকে আবার ধরে নিয়ে আসে আবার পাঠাবে। তুমি আমাকে একা না আরো অনেকগুলো পাঠাইছে। হোক না, সবার থেকে মেইন তো তুমি। হুম, তোমাকে পাঠাবো, তুমি আবার আসি ক্ষতি করবে, এইভাবে তো হয় না। হয় আমাকে বাধ্য করে ফেলেছে। এটা তো যে কোনো একটা স্থায়ী সমাধান লাগবে, লাগবে না? অতএব আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে বাছাই রাখা যাবে না। আমাকে মুক্ত করে দিলে আমি এই রুগীর কোনোদিন কোনো ক্ষতি করবো না। মিথ্যাবাদী। না, সত্যি আমি অনেক দূরে চলে যাব। চলে আপনি যাবে, আবার আসবে। যে আনে জাদু করে আপনি তার একটা ব্যবস্থা করে দেন যাতে করে সে আমাকে আর কখনো ডাকতে না পারে। তুমি মিথ্যাবাদী। ও ডেকে তো আমাকে করে ইয়ে করে ফেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্যা নাই, আমি এমনিতে কিসাস প্রাপ্ত। হ্যাঁ, আমি এমনিতে হত্যা করছি না, আমার এমনিতে আমি আমার হত্যা বানানোর জন্য এখন প্রযোজ্য। আমি তো একটা বাচ্চা মেরে ফেলছি। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। চোখ খোলেন আপনি, চোখ খোলেন। নাম কি আপনার? শারমিন। দাঁড়ান।